আমি এখন মাননীয় সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব মাসুদ সাইদি, পিরোজপুর 1। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনি এই মহান সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয় আমরা জাতীয় সংসদের পক্ষ থেকে আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক অধিবেশনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আজ এই সংসদে দাঁড়িয়ে ওই মহান আল্লাহ পাকের প্রশংসায় সেজদা অবনত হচ্ছি, যিনি 1 অক্টোবরের ব্যালট যুদ্ধের মাধ্যমে সুদীর্ঘ 5 বছরের দুঃশাসন, সীমাহীন দুর্নীতি, ইসলাম বিরোধী কর্মকাণ্ড, দেশব্যাপী ভয়াবহ সন্ত্রাসের মোকাবেলায় 4 দলীয় ঐক্যজোটের মহা বিজয় দান করেছেন। আজকের দিনে আমি আমার বক্তব্যের শুরুতেই শুকরিয়া আদায় করছি আমার মহান মালিক আল্লাহ তাআলার, যার অসীম দয়া করুণে আমি আজকে জাতীয় সংসদের একজন গর্বিত সদস্য হতে পেরেছি। তিনি আমাকে সম্মানিত করেছেন, তাই সকল প্রশংসা তার। আলহামদুলিল্লাহ। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ভাষা আন্দোলনের শহীদ, মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই আগস্টের সফল গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ হাজারো শহীদ আহত যোদ্ধাদের। স্মরণ করছি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট 2 আসনের 2 বারে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ইলিয়াস আলীকে। স্মরণ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, ঐশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়ান ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ এবং আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আল মুকাদ্দেস সহ ফ্যাসিস্ট খুনি হাসিনা রাজনৈতিক রোশনালী গুম হওয়া শত শত ভাই বোনদেরকে আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তথাকথিত ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে শতাব্দীর সব নিকৃষ্ট মিথ্যাচারের মাধ্যমে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর ভিত্তিতে নির্মমভাবে হত্যার শিকার হওয়া ভাষা সৈনিক শহীদ অধ্যাপক গোলাম আজম, বিশ্বনন্দিত মুফাসসির, কোরআনের পাখি, আমার সম্মানিত শহীদ পিতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ মাওলানা আব্দুল সুবহান, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী সহ ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকর্মীকে যাদেরকে অন্যায়ভাবে কারাগারে রেখে অথবা ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল, যাদের রক্তাক্ত আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা এক স্বাধীন ও ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা